মাঝে গাঞ্জাকুর চাচা গিলাও আসেন তাই মাঝখানে বইয়া কইরা বাইরের বাতি লিবাই দে ভিতরের বাতি জ্বালাই দে মা ইগে তান ভিতরে মরিচ বাতি জ্বলে মা তৈল না কিন্তু বন্ডলি নাফি মাতা নাই বন্ড নাফি ওইটার নাম উরুস নেই ওইটার নাম হকা মাটিয়া উরুস ওর নাম কিটা এটা ইগু উরুস নাই আপনি যদি ইসালে সবর মাহফিল করেন তাইলে সত্যিকার অর্থে এমন খাম দি করবা যে খামো সওয়াব হয় আল্লাহর ওয়াস্তে জবাব দেখা যে খামে কিতা হয় বুঝিয়া হোক আমরা যে ইসালে সওয়াব করি আমার পীর ও মুর্শিদ ফুলতলি সাহেবের ইসালে সওয়াব প্রতি বছর 15 জানুয়ারি মাতকা মুহাদ্দিস সাহেব হুজুরের ইসালে সওয়াব প্রতি বছর 7 ফেব্রুয়ারি আল্লাহর মকবুল বান্দা আল্লাহর যে ইসালে সওয়াব হয় বা ও যে আজকে আমার ভাইয়ে যেন জাহাঙ্গীর আলম ভাই যেন তানমুর দেখানো ইসালে সওয়াব করলা ইগুর মাঝে কিতা খাম হয় না জায়েজ খাম হয় না মাতলে তো ভাই সুন্দর লাগে না ই আন্না মাতি বইতাস জবাব দেখবা ইগুর মাঝে পয়লা যে শুরু হইছে কিতা দি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পবিত্র কালামে পাকর তিলাওয়াত দিয়া কথা ঠিক নেই মাতা ঠিক নেই তিলাওয়াতে কুরআন বালা খাম না খারাপ খাম আফদালুল ইবাদাতে তিলাওয়াতুল কুরআন নবীজি ফরমাইছেন দুনিয়ার যত ইবাদতি আছে তোর মধ্যে সমস্ত নফল ইবাদতির মাঝে উত্তম ইবাদত হইল কুরআন শরীফের তিলাওয়াত বড় করে কইতা না সুবহানাল্লাহ এক অক্ষর বললে 10 নাকি এক খতম করলে 10 খতম রোজা মাসে এক খতম করলে 70 খতম বড় করে কইতা সুবহানাল্লাহ তাইলে আমরা এক নম্বরটা দেখান করছি একটা নেকির কাম করছি নি মাত্তা না নেকির কামলি দুই নম্বর কিতা হামদে বারি তাআলা কক্কা দুই নম্বরটা কিতা হামদে বারি তাআলা হামদে বারি তাআলা মানে আল্লাহর প্রশংসামূলক গান মাত্তা নাই আল্লাহর গুণগান কার গুণগান এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহেরবানি খুদা তোমার মেহেরবানি সুবহানাল্লাহ আল্লাহর গান নাই মাতই না আলে বাসাও যদি লাইনে গাওয়া যায় কোনো অসুবিধা আছে হ্যাঁ বেলাইনে গাইলে তোরে ভাই বাল্লা খান বাদ হইছে ঠিক না ঠিক না তাইলে দুই নম্বরে আমরা যে কাম করি একটু হইলো আল্লাহর প্রশংসা জুড়ে কইতে হইবে কার প্রশংসা তিন নম্বরে আমরা যে তা কই তারে কয় নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর শানে গজল গাই জি মাত্তা না ভাই আমি আশা কইয়া না বানাইয়া কইয়া ইসালে সাহাবার মাহফিল নবীর শানে কিতা গাই গজল গাইনি নবীর শানে গাইলে অসুবিধা আছে আর নবীর প্রশংসা কে করছে মাত্তা না খে জুরে কাখে আল্লাহ করছেন নবীর প্রশংসা নবী ওগুলো করছেন নবীর প্রশংসা কুল কায়নাতে নবীর প্রশংসা করে যে নবীর প্রশংসা করে আল্লাহ তার মান ইজ্জত রে দুনিয়া আখিরাতে বাড়াইয়া দিলেন আশা করি মনে হয় কিছু বুঝছো কারণ আমরা যে নবীর প্রশংসা গাই তাও লাইনে হইতো আমরা যেটা গাইবে লাইনে গাই না লাইনেও গাই মাথুন না তোমার দুরুদ পড়ে না আল্লাহ তাআলা ফেরেশতা কুল গাহে সাল্লু আলা নিখিল সৃষ্টি তব পাক কদমে বেজে দুরুদ সালাম শামসুদ্দুহা আসসালাম বদরুদ্দুজা আসসালাম নুরুল হুদা আসসালাম আসসালাম সব নবী রাসূলের তুমি সরদার সৃষ্টির মাঝে নাই মিসাল তোমার সুবহানাল্লাহ সব নবী রাসূলের তুমি সরদার সৃষ্টির মাঝে নাই মিসাল তোমার খুদার পরে ওগো হাবিব খুদার তোমার উচ্চ মাকাম শামসুদ্দুহা আসসালাম বদরুদ্দুজা আসসালাম
নূরুল হুদা আসসালাম আসসালাম। সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর, বদন চন্দ্র হতে উজ্জ্বল তোর। সুবহানাল্লাহ। সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর, বদন চন্দ্র হতে উজ্জ্বল তোর। মিশকে আম্বর হতে সুবাস দিক, তব তনুর ঘাম। শামসুদ্দু আসসালাম, বদরুদ্দুজা আসসালাম, নূরুল হুদা আসসালাম আসসালাম। মারহাবা আশা করি কইতা আমার নবীজির শান অতিরঞ্জিত না, আমার নবীর শান অনুযায়ী ঠিক আছে, ঠিক আছে জি, বরং আমার নবীর লাগে কম হয়। সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর। আশা করি আমার নবীর চেয়ে সুন্দর আল্লাহর জগৎ আল্লাহ খুব বানাইছে জি। আমার জান আয়সা সিদ্দিকা রিজিকেন সাহাবী হলে মাগো নবী, আমার নবী বেশি সুন্দর আসলেন না ইউসুফ নবী বেশি? তখন মা আয়সা উঠিয়া কইসলা ইউসুফ নবী সুন্দর আসলার, এন্দ্রের সৌন্দর্য দেখিয়া মাইসে তান বান্ধবী হলে লেবুর বদলে আঙ্গুল খাটিলছে। কিন্তু সেই জুলাইখার বান্ধবী হলে যদি আমার নবীরে দেখতো, তে লেবু না খাটিয়ে আমার নবীজির সৌন্দর্যের প্রতি বিভোর হইয়া পাগল হইয়া তার কলজা খাটিল। সুবহানাল্লাহ। দাওয়ার মাঝে লেখেন যে ইউসুফ নবী আসলা সাদা সুন্দর, আর আমার নবী আসলা লাল সুন্দর। সুবহানাল্লাহ। হযরতে আমেনা কই আমার বাচ্চা মোহাম্মদ যেদিন আমার পেট তনে, আমার গোড় তনে, যেদিন আমার পেট তনে আমার গরু গভীর রাত্রিতে তশরিফ আনলা, এ পৃথিবীর মানুষ, আমার বাচ্চা মোহাম্মদ জমিনে হওয়ার লগে লগে আমার বাচ্চার কারণে এমন একটা নূর চমকাইল, আমি আমেনার গড় সহ গোটা এলাকাটা এমন ভাবে চমকানি দিল। আমি আমেনা আমার গড় বইয়া ওই পারস্যর সামদেশর উঁচা উঁচা বিল্ডিং হল আমার নিজ চৌকে আমি আমেনার দেখি দেখি। কত সুন্দর আসলো আমার নবী। মাত বুঝরানি হালিমায় কি থাকেন দুনিয়ার মানুষ। আমার বান্ধবী হলে একদিন আইয়া আমার গড় কইলা, হালিমা তুমি তো বড় আশ্চর্য এক মানুষ, তুমি তো তোমার স্বামীর প্রতি তো অন্যায় করায়, জুলুম করায়। জিকাইলাম বই নাই কিতার লাগি? বলে তুমি জানো আমরা তায়েফের মানুষ, সাদ গোত্রের মানুষ, আমরা গরিব মানুষ, আমরা স্বামী ওগুলো কষ্ট করিয়া দিন রাত কাটায়, সামান্য সামান্য রুজি করলে ওগুলা দিয়া কোনো রকম সংসার চালাই। আমরা রাত্রের খাবার সন্ধ্যা রাত্রিতে খাইয়া আমরা আগে আগে ঘুমাই যাই, কারণ বাতি বেশি রাত জ্বললে তেল বেশি জ্বলবে। মাত বুঝইনি? বাতি বেশি রাত জ্বললে তেল বেশি জ্বলবো, ও কারণে আমরা বাতি আগে আগে লিবাইলাই লাগি, আগে লিবানির লাগি আমরা আগে আগে খাইয়া আগুয়ান ঘুমাই যাই। কিন্তু তুমি আমেনা, তুমি আলিমা, তোমার ঘরে দেখা যায় গভীর রাত পর্যন্ত, সারা রাত পর্যন্ত তুমি বাতি জ্বালাইয়া রাখো। হযরতে হালিমা উঠিয়া কইন, বান্ধবী হল তোমরা আমারে ভুল বুঝরায়, ওই দিন তলে আমি বাতি জ্বালানি বন্ধ করি লাইছি, যেদিন তলে আমার মক্কার বাচ্চা মোহাম্মদ রে যেদিন আমার গোড়ায় লিছি, আমার মোহাম্মদর চেহারার জুতিতে আমি হালিমার অন্ধকার ঘর সকাল পর্যন্ত আল্লাহ নূরের আলোয় আলোকিত রাখি। আমার নবী সুন্দর আসলানি, মাত্তা না সুন্দর আসলানি। আল্লাহর সৃষ্টির মাঝে আমার নবীর লগে তুলনা চলে মনে থাকে। আমার নবী হইলা এমন এক নবী, যে নবীর ঘাম মুবারক রে আল্লাহ মেশকে আম্বরের চেয়ে আরো সুগন্ধি বানিয়ে দিয়েছে। মাত বুঝরানি? আমার নবী হইলা দুনিয়া আখিরাতের সমস্ত মানব জাতির না, কেবল সৃষ্টি জগতের লাগি, সব জাতির লাগি রহমত। এমন কি সমস্ত নবী রাসূলুল্লাহর সরদার আল্লাহ নবীরে বানিয়েছে। ই সরদারি খালি দুনিয়ায় নাই, দুনিয়ায় তো সরদার, হাসরের ময়দানও সরদার, এমনকি জান্নাতও আমার নবী সবর সরদার। এটা মনে থাকে জানো, নবীর শানও যেটা আমরা গাই, এটা গাওয়া ঠিক আছে নি? তাইলে ঈসা আলাইহিস সালামের মাহফিলে 3 নম্বরে আমরা কিতা গাই?
নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বরে কিতা ওয়াজ নসিহত হকবা। 4 নম্বরে কিতা এটা বালা কাম নাই তো না বালা। 5 নম্বরে কিতা দোয়া করি। 6 নম্বরে সিন্নি সালাত। 7 নম্বরে তৌফিক আন্দাজা সদকা কইরাত। মনে করলাম একটাত গেছি আর নাইলে গেছিও না, 2-6টা তো আমরা করি মাত্তা না তাইলে এই সালে সব না যাইস কোনটা করছি তেও সেফটা মূল্যায়ন তৈরি লাগছে না যাই যাও এটা মনে তারা জানো দোয়া ইকাই আইছন খেয়ে মাতো কা দোয়া খেয়ে ইকাই আইছন কিল্লা দোয়া করতা ও লাইনও ইকাই আইছন খেয়ে ও আমি পয়লা আয়াত পড়ছি আল্লাহ কইন রব্বানা গফিরলি, হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করে দাও। আমিন।